না, আর এসব চাকরি ভালো লাগে না। সারাদিন গাধার মতো পরিশ্রম করার পরেও বসের মন পাওয়া যায় না। ৫টার কথা বলে ছুটি হতে হতে সে রাত ১০টা। অন্যদিন হলে না হয় দু একটা গাড়ি পাওয়া যেত। এখন এই বৃষ্টিতে কি গাড়ি পাওয়া যাবে? আরে ওই তো, একটা গাড়ি আসছে। দেখি তো সাহায্য পাই কিনা। মিলি, সে একটি প্রাইভেট কোম্পানিতে জব করে। প্রতিদিনের মতো আজকেও তার কাজ শেষ করতে দেরি হয়েছে। তবে অন্যদিন সে গাড়ি পেলেও আজকে সে কিছুতেই গাড়ি পাচ্ছে না, কারণ আজকে ঝুম বৃষ্টি। তো এরই মধ্যে সে একটি গাড়ি দেখতে পায় এবং সে ভাবে গাড়িটিকে দাঁড় করাবে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তার কোনো সিগন্যাল দেওয়ার আগেই গাড়িটির সামনে এসে দাঁড়ায় এবং ভেতর থেকে একজন বলে, আরে ম্যাডাম, এত রাতে রাস্তায় দাঁড়াইয়া আছেন যে, কোথায় যাইবেন? কোনো সমস্যা নাই, যেইখানেই যাইবেন সেইখানে নিয়ে যাবো আপনারে। ওইটা বহেন দেই। উম, এত রাতে কোনো কিছু বলার আগেই এত আন্তরিকতা। তার মনে কোনো খারাপ কিছু নেই তো? কিন্তু কি আর করার, যেতে তো আমাকে হবেই। হুম, যাবো তো। মোহনগঞ্জ যাবো, যাবে তো? আরে ম্যাডাম, যাবো না মানে? একদম উড়া উড়া যাবো। চট করে ওইটা বহেন দেই। হুম, বসবো। কিন্তু ভাড়া কত নেবেন সেটা তো কিছু বললেন না। পরে কিন্তু এই নিয়ে ঝামেলা করতে পারবো না। আরে ম্যাডাম বহেন তো, ওসব ভাড়া টাড়া নিয়ে বাঁধবো না। না না, তা হয় না। ভাড়া না ঠিক করে গাড়িতে ওঠা ভালো নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি উঠেন, ভাড়া নিয়ে বাঁধবো না। আচ্ছা ঠিক আছে, অন্যদিন ৫০ টাকা ভাড়া দিই। আজকে বৃষ্টির দিন, তাই ১০০ টাকা দিব। হবে তো? এরপর মিলি চালকের সাথে কথা বলে উঠে যায় গাড়িতে এবং চালক ও গাড়ি চালাতে থাকে।